गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू आवर चैनल संचिता गुप्ता अफिशियल। तो एखन कয়েকদিন ধরেই আমি ইউটিউব স্ক্রল করতে করতে দেখলাম একটা ক্যারামেল কেক ভিডিও ভাইরাল হয়েছে। তো হঠাৎ এটা দেখে আমার মনে হলো যে আমিও একটু বানিয়ে নিই। তো যেমন ভাবা তেমন কাজ, আমিও বানিয়ে ফেললাম ক্যারামেল কেক। তো তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম কিভাবে বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়ে এই কেকটি তৈরি করা যাবে। তো তোমাদের যদি ভিডিওটা হেল্পফুল লেগে থাকে তাহলে আমার ভিডিওটি অবশ্যই অনেক অনেক শেয়ার করো অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো প্রথমেই আমাদের ক্যারামেল কেক বানাতে গেলে যেটা লাগবে সেটা হলো চিনি। এই যে চা চামচটা দেখতে পাচ্ছ, এই চামচের 3 চা চামচ চিনি দিয়ে ও 1 চামচ জল দিয়ে আমাদের ক্যারামেলটি তৈরি করে নিতে হবে। তারপর গ্যাস জেলে গ্যাসের মিডিয়াম আঁচে কড়াই বসিয়ে চিনি এবং জল একসাথে দিয়ে আমাদের কিছুক্ষণ রাখতে হবে। আমরা কিন্তু নাড়াচাড়া করতে পারবো না, কারণ বেশি যদি নাড়াচাড়া করি তাহলে ক্যারামেলটি কিন্তু লেগে যাওয়ার চান্স থাকতে পারে। তাই কিছুক্ষণ আমরা ওয়েট করে তারপর চিনিটা জলের সাথে আস্তে আস্তে আমরা নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকার পর তারপর একটা লালচে কালার এলে কিছুক্ষণ রাখার পর যখন ওটা মেল্ট হয়ে যাবে তখন আমাদের কড়াইয়ের আঁচটা লো করে কড়াইটাকে নামিয়ে দিতে হবে। তো এই যে কড়াইয়ে ক্যারামেলের কালার চলে এসছে, আমি এটাকে নামিয়ে দিলাম, কারণ বেশিক্ষণ রাখলে কিন্তু কালারটা আমাদের ঠিকঠাক আসবে না। তো এই যে দেখো আমাদের ক্যারামেল কিন্তু এরপর রেডি হয়ে গেল। এরপর ওটাকে কিছুক্ষণ ওভাবে রেখে দিতে হবে যাতে ক্যারামেলটা ঠিকভাবে নিচে বসে যায়। এরপর আমরা 2 থেকে 2.5 কাপ দুধ বাটির মধ্যে বা কড়াইয়ের মধ্যে বসিয়ে সেটাকে মিডিয়াম আঁচে আস্তে আস্তে নাড়াচাড়া করে ঘন করে নেব। যতক্ষণ না দুধটা একটু ঘন হচ্ছে ততক্ষণ আমরা এটাকে নাড়াতে থাকবো, কারণ দুধ যদি একটু ঘন না হয় তাহলে কিন্তু আমাদের যেটা পেস্টটা বা যে ব্যাটারটা সেটা কিন্তু ঠিকভাবে রেডি হবে না। তো আমি কিছুক্ষণ দুধটাকে নাড়াতে থাকলাম। তারপরে দুধটা দেখো তোমরা একটু ঘন হয়ে এসেছে। একটু ঘন হয়ে এসে যাওয়ার পর দুধটাকে নামিয়ে কিছুক্ষণ আমরা ওটাকে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হলে তারপর সেটা আমরা ব্যাটারের মধ্যে দিয়ে একটা ব্যাটার তৈরি করে ফেলবো। তো এই যে দেখো দুধটা ফুটে এসছে, এরপর দুধটাকে আমরা নামিয়ে ফেলবো। দুধটা নামিয়ে নেওয়ার পর এরপর আমাদের ব্যাটারটা রেডি করতে হবে। ব্যাটারটা রেডি করার জন্য যেগুলো লাগবে সেই উপকরণগুলি হলো, প্রথমে 2টো ডিম আমরা প্রথমে ফাটিয়ে নেব। তারপর সেটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর তারপরে তার মধ্যে আমরা দেব 3 চামচ চিনি। আবার সেই চা চামচের 3 চামচ চিনি আমরা এটার মধ্যে দিয়ে দেব। আর ডিমের গন্ধ যাতে না আসে সেটার জন্য দেব একটা ভ্যানিলা পাউডার। তো এটা দিলে কি হয়, ডিমের যে গন্ধ থাকে একটা সেটা চলে যায়। তোমরা এই ফ্লেভারের জায়গায় অন্য কোনো ফ্লেভারও অ্যাড করতে পারো। তো আমি তারপর একটু ভালো করে এটাকে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পর আস্তে আস্তে আমার বাড়িতে থাকা যে পাউরুটি ছিল সেই পাউরুটিগুলোকে গুঁড়ো করে একটু একটু করে দিয়ে সেটাকে নাড়াচাড়া করতে থাকবো এবং সেটার সাথে একটু মিশিয়ে দেবো ভালো করে। তো এই যে পুরোটা ঢেলে দিলাম। এরপর ভালো করে আমরা মিক্স করে নেব। এই মিক্স হয়ে যাওয়ার পর আমরা 2 কাপ দুধ দিয়ে দেব এটার মধ্যে। এরপর এই ব্যাটারটা রেডি হয়ে গেলে এটা মিক্সিতে আমরা পেস্ট করে নেব। তো ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পর আমরা যে ক্যারামেলটা বাটির মধ্যে রেডি করেছিলাম ওটার মধ্যেই ঢেলে দেব এবং ওটা ঢেলে দেওয়ার পর ওটাতে টিফিন বাটির যে ঢাকনাটা সেটা ভালো করে চেপে লাগিয়ে দেব, যেন ভালো করে কেকটা তৈরি হতে পারে। তো এরপর আমরা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার ওপরে একটা সুতির কাপড়কে দেব এবং তার ওপরে আমরা ওই যে বাটিটা যেটাতে কেকটা আমরা রেডি করলাম সেটা বসিয়ে দেব। এটা করলে কি হয়, তাহলে কিন্তু আমাদের যে জলটা দেব সেই জলটা কিন্তু একদম বাটির ওপর অবধি যাবে না আর কেকটা ভালোভাবে তৈরি হবে। তো এরপর আমরা এই যে টিফিন বাটি তার হাফের একটু কম জল ঢেলে দেব। তো জল ঢেলে তারপর এটাকে আমরা গ্যাসের মধ্যে লো টু মিডিয়াম আঁচে বসিয়ে রাখবো। তারপর এটা করার পর মোটামুটি 8 ঘন্টা আমাদের এইভাবেই রাখতে হবে। 8 ঘন্টা পরে আমরা দেখব যে কেকটা রেডি হয়েছে কিনা। এই যে গ্যাস জ্বেলে দিলাম, আমার উপকরণও রেডি। তো এইভাবে বসিয়ে একটা ঢাকাকে আমরা এটার ওপরে চাপা দিয়ে দেব। ঢাকা দেওয়া হলে কি হবে, তাহলে কিন্তু কেকটা খুব তাড়াতাড়ি তৈরি হতে পারবে। তো এই যে ঢাকা দিয়ে দিলাম,
এরপর আস্তে আস্তে আধ ঘন্টা আমরা এইভাবে রেখে দেবো কেকটাকে। তো আধ ঘন্টা পর আমরা দেখবো যে কেকটা হয়েছে কিনা। আর ঢাকাটা কিন্তু এমনই দিতে হবে যেন কোনো কিছু হাওয়া ওটার মধ্যে পাস করতে না পারে। এই যে আমাদের মোটামুটি আধ ঘন্টা হয়ে গেল। এরপর কেকটাকে আমরা খুলে একটু একটা কোনো কাঠি বা কোনো একটা কাঁটা চামচ দিয়ে গেঁথে দেখবো যে কেকটা লাগছে কিনা। এই যে লাগেনি মানে কেকটা আমাদের রেডি হয়ে গেছে। তো এইটা এরপর ফ্রিজের মধ্যে আমরা কিছুক্ষণ রেখে দেব, প্রায় 1-1.5 ঘন্টার মতো। তারপরে এই কেকটা যদি আমরা কেটে দিই তাহলেই রেডি। তো এই যে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এরপর কেকটাকে গোল করে ভালো করে কাটবো, কেটে তারপর ডিশের মধ্যে দিয়ে ওটাকে উবুর করে নেব। এভাবে করলে কি হয়, ভালো করে কেকটা সুন্দরভাবে বেরিয়ে যায়। তো এই যে আমরা ভালোভাবে উবুর করে বার করলাম। দেখতে পেয়েছো আমাদের কেক রেডি। এত টেস্টি হয়েছিল বন্ধুরা, তোমাদেরকে আমি কি বলবো। তোমরাও চাইলে কিন্তু বাড়িতে থাকা এই কয়েকটা উপকরণ দিয়ে এই কেকটি তৈরি করে নিতে পারো। তো কেকটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে আর কতটা টেস্টি হয়েছে দেখে। তো দেখতে এত সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই সুন্দরই হবে। তো চলো একটু খেয়েও দেখে নিই। তো দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে, জাস্ট একটু ছুরি বসাতেই কেকটা এভাবে উঠে এলো। প্রচণ্ড ভালো হয়েছিল। তো তোমরাও কিন্তু চাইলে এটা বাড়িতে বানাতে পারো, অ্যান্ড বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমাদেরটাও আমার মতোই এতটা সফট হয়েছে কিনা। আর তোমরা যদি এইভাবে আমাকে কমেন্টে জানাও তো আমারও খুব ভালো লাগবে যে আমার ভিডিও দেখে তোমাদের একটু হেল্প হয়েছে। তো এই যে কেকটা আমাদের রেডি হয়ে গেছে। আর কেকটা খেতে তো জাস্ট দারুণ হয়েছিল। বাড়িতে সবাই বলেছিল খুব ভালো হয়েছে। বিকেলবেলা বৃষ্টি হচ্ছে, বাড়ি থেকে বেরোতে পারছো না, সেরকম টাইমে তোমরা কিন্তু বাড়িতে এই কম উপকরণ দিয়ে যদি কেকটা বানিয়ে সবাইকে একটু সার্ভ করে দাও বন্ধুরা, তোমার ওপর কিন্তু বাড়ির সবাই প্রচণ্ড খুশি হয়ে যাবে। সবাই অবশ্যই বাড়িতে একবার এটা ট্রাই করে দেখে নিও। সো গাইস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লাগে, ভিডিওটা দেখে যদি অনেক হেল্পফুল মনে হয়, তো তোমরা ভিডিওটা অনেক 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 শেয়ার করো। অ্যান্ড এই সপ্তাহে যদি আমার এই ভিডিওটা 15K হয় তো আমি এরকম আরো হেল্পফুল ভিডিও, অনেক রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে নেক্সট পার্টে। বাই।